মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালামের বংশের উত্তর পুরুষগণ কুরাইশ নামে খ্যাত। হযরত ইসমাঈল আলাইহিসসালামের বংশধর ফিহরের অপর নাম ছিল কুরাইশ। তার নামানুসারেই গোত্রের নাম রাখা হয় কুরাইশ। তার বংশধরগণ কুরাইশ নামে পরিচিত। কুরাইশ শব্দের অর্থ সওদাগর। তৎকালে আরবের মধ্যে কুরাইশগণ ব্যবসায়ী বাণিজ্যে অন্যান্য গোত্র থেকে উন্নতি সাধন করেছিল। ধর্মীয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মক্কায় তাদের ছিল একচ্ছত্র প্রাধান্য। ফলে মক্কায় তারা সম্মান ও প্রতিপত্তির অধিকারী হয়। ফিহর খ্রিস্টীয় ৩য় শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি। তারই উত্তরপুরুষ কুরাইশ খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে মক্কা এবং হিজাজে প্রাধান্য বিস্তার করেন। তিনি কাবা গৃহের সংস্কার এবং তীর্থযাত্রীদের সেবা যত্ন করায় প্রসিদ্ধি লাভ করেন। তিনি ধর্মীয় ও পার্থিব বিষয়ে আরবদের নেতা ছিলেন। ৪৮০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করলে তার পুত্র আবদুদ্দার মক্কার নেতৃত্ব ও কর্তৃত্ব গ্রহণ করেন। আবদুদ্দারের মৃত্যুর পর আব্দুল মানাফ ক্ষমতা গ্রহণ করেন। তার পুত্র আবদুদ্দারের পুত্রগণ কাবাঘরের রক্ষণাবেক্ষণ ও দারুন নাদওয়া বা পরামর্শ সভাগৃহের তত্ত্বাবধানের দায়িত্ব লাভ করেন। আব্দুল শামসের পর তার ভাই হিশাম এবং তার মৃত্যুর পর তার ভাই মুত্তালিব শাসনভার গ্রহণ করেন। মুত্তালিব বীরত্ব ও দানশীলতার জন্যে বিখ্যাত ছিল।